আসসালামু আলাইকুম। অপরূপ পৃথিবীতে সবাইকে স্বাগত। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি কক্সবাজারের ঐতিহ্যবাহী ও রাখাইনদের খুবই জনপ্রিয় একটি রেস্টুরেন্ট ফালংজিতে। ফালংজিতে ঢুকতেই প্রথমেই চোখে পড়বে রাখাইনদের ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রসাধনীর একটি স্টল। এখানে বিভিন্ন রকমের প্রসাধনী কসমেটিক আইটেম পাওয়া যায়। দেখতে দেখতেই দ্বিতীয় তলায় উঠে গেলাম। ঢুকতেই চোখে পড়বে নান্দনিক রাখাইনদের ঐতিহ্যবাহী ডেকোরেট করা রেস্টুরেন্টটি। পাশেই রয়েছে খাবারের মেনু ও দামের তালিকা। যাই হোক, রেস্টুরেন্টটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাখাইনদের ঐতিহ্য তুলে ধরেছেন তাদের ডেকোরেশনের মাধ্যমেই তাদের ঐতিহ্যবাহী রাখাইন সম্প্রদায়ের যেই ধরনের ব্যবহৃত জিনিসপত্র আছে তা এখানে ফুটে উঠেছে। যাই হোক, এখানে দুই ধরনের বসার ব্যবস্থা আছে, একটি টেবিল চেয়ারে এবং আসন পেতে বসার, যেটি আমার খুব বেশি ভালো লেগেছে। এবং তাদের বিভিন্ন রাখাইন সম্প্রদায়ের বিভিন্ন রকমের ছবি, তাদের ব্যবহারকৃত বাঁশের ডিজাইন, ডেকোরেশন পিস যা ছিল খুবই নান্দনিক। এবং আমি এখানে আসন পেতে বসে খুবই রিল্যাক্স ফিল করছিলাম, তাই আমি এই কর্নারটাই বেছে নিয়েছি বসার জন্য পরিবার নিয়ে। আর আজকে আমার মেয়ের বার্থডে ছিল, তাই ইচ্ছে ছিল এই রেস্টুরেন্টটিতে বার্থডে সেলিব্রেট করব। তো সবাই দোয়া করবেন। যাই হোক, আর রেস্টুরেন্টটির খাবার ট্রাইয়ের পালা। এবার আমরা বেশ কিছু ইউনিক আইটেম তাদের অর্ডার করেছিলাম এবং অর্ডারের সাথে সাথে আমাদের খাবারের চলে আসলো এবং খাবারটিও পরিবেশন করেছেন তাদের রাখাইন সম্প্রদায়ের বাঁশের তৈরি জিনিসপত্র দিয়ে। যাই হোক, আমরা বেশ কয়েকটি আইটেম অর্ডার করেছিলাম, যার মধ্যে তোজা নামে একটি সবজির আইটেম ছিল, যা মরিচের সস দিয়ে খেতে খুবই ভালো লেগেছিল আমার এবং খুবই টেস্টফুল ছিল। সবগুলো আইটেমই তাদের মজাদার ছিল এবং ইউনিক ছিল এবং যা খুবই স্বাস্থ্যসম্মত। তো ওইখানে খাবার দাবার, বসার পরিবেশ খুবই দারুণ। যাই হোক, কথা বলতে বলতেই তাদের যেই সব ডেজার্ট আইটেমগুলো ছিল সেগুলো অর্ডার করলাম, যার মধ্যে প্রথমেই ছিল বিন্নি চালের পাটিসাপটা ও স্টিম রাইস বল এবং আরেকটি ডেজার্ট ছিল যেটা আমি আসলে উচ্চারণ করতে পারছি না। তো যাই হোক, আমার কাছে ওভারঅল বিন্নি চালের পাটিসাপটাটা খুবই দারুণ লেগেছে। সেকেন্ড ভালো লেগেছে স্টিম রাইস বল যেটা বলে এই ডেজার্টটি। যাই হোক, সব এই তিনটা ডেজার্টের মধ্যে আমার কাছে বেস্ট অফ ওয়ান পাটিসাপটাটা ভালো লেগেছে। খাবার দাবার শেষ করার সাথে সাথেই পরিবারের সাথে খুব সুন্দর একটি মুহূর্ত এখানে অতিবাহিত করলাম। বেলা বাড়ার সাথে সাথেই এখানে কাস্টমারের সংখ্যা বাড়ছিল। যাই হোক, তাদের খুব নান্দনিক পরিবেশ ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর কসমেটিক জোনে গিয়ে কিছু কেনাকাটা করলাম পরিবারের জন্য এবং ফালংজির প্রোপাইটারের সাথে কথা বললাম, খুবই ভালো লাগলো। যাই হোক, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের শুভকামনা আমাদের পথ চলার আলো। ধন্যবাদ।